গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর যাব একটু পুজো দিতে। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থেকো। আর তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ যে তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আদ্যাপীঠ মন্দির, যেটা দক্ষিণেশ্বরে খুবই কাছে। তো আমরা কম বেশি সবাই চিনি। তো চলো আজকে তোমাদের পুরো মন্দিরটা পুরো ঘুরে দেখাবো, কোথায় কি আছে আর কখন ভোগের টাইম, কীরকম ভোগ খাওয়ায় সেটাও কিন্তু তোমাদেরকে পুরো। তো মন্দিরে আমরা চলে এসেছি আর একটা মন্দিরে ঢুকেই কিন্তু ফার্স্ট গেটে এটাই পড়বে। তো তারপরে ডান দিকে পড়বে তোমার ডালার দোকানগুলো। আমরা এখান থেকে ডালা কিনতে পারিনি, কারণ আমরা যখন গেছি তখন মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমি পৌঁছেছিলাম, আমরা 12টার পরে পৌঁছেছিলাম, সে কারণে মন্দিরে আর পুজো দিতে পারিনি। এখানে কিন্তু 101 টাকা 51 টাকা এরকম ডালা পাওয়া যায়। আর তার ঠিক ডান দিকেই কিন্তু আমরা ঢুকে কিন্তু জুতো রেখে হাত ধুয়ে ভোগের কোপনের দিকে আগে যাব, কারণ ভোগের কোপন কিন্তু 1:30টার পরে কিন্তু আর দেওয়া হয় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ভোগের কোপন কাটতে দাঁড়িয়ে গেছে লাইনে। আর এখানে দেখো বোর্ডে দেওয়াই আছে 11:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু এখানে ভোগের কোপন দেওয়া হয়। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু মায়ের যে মন্দিরটা ঠিক অপোজিটে, এখানে মানুষের বিশ্রাম নেয়। এই মন্দির দিয়ে কিন্তু মায়ের মন্দিরে দর্শন করে। আর এই দিকে যে যাচ্ছি সেটা হচ্ছে সত্যনারায়ণের মন্দির। এই দিকে সাদা মন্দিরগুলো হচ্ছে সত্যনারায়ণ মন্দিরগুলো রয়েছে, যেগুলো এখন সবই বন্ধ। তোমাদের সাথে আমি মন্দিরগুলো শেয়ার করতে পারলাম না, কারণ আমরা যেই টাইমে গেছি সেই টাইমে অলরেডি মন্দির ক্লোজ হয়ে গেছে। আবার 3:30টায় কিন্তু ওপেন হবে। তো এদিকে দেখো আমরা একটু ঘুরে ঠুরে নেব আর বাইরে থেকে মন্দিরগুলো দর্শন করলাম। তো এটা হচ্ছে মন্দিরের ওপরটায় আর কি। এখান থেকে যাচ্ছি এবার ভোগের দিকে, কারণ 1টা প্রায় 1:30টা বেজে গেছে। তো 1:30টার মধ্যে কিন্তু ভোগ দেওয়া বন্ধ হয়ে যায়। আমরা এখন ভোগের জন্য দাঁড়িয়ে আছি, বাট আমাদের আরেকটা বন্ধু আসবে বলে আমরা এখনো ঢুকতে পারছি না, সবাই একসাথে ঢুকবো। তোমার কেমন লাগছে বলো মন্দিরটা ঘুরে? এই ফার্স্ট টাইম আসলাম আমি। হ্যাঁ, এত বছর কোনোদিন আসিনি, অনেকবার আসার ইচ্ছা ছিল। মানে এটাই ফার্স্ট টাইম আর কি আদ্যাপীঠে? ফার্স্ট টাইম আসা হলো। আমরা দক্ষিণেশ্বরে দেখা যাক আচ্ছা ভোগের প্রসাদটা খেয়ে কেমন কি। মায়ের ভোগের প্রসাদের জন্য মেন এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আমি এই নিয়ে অনেকবার এসেছি, বাট তোমাদের দাদা ভাইয়ের সাথে এই ফার্স্ট টাইমে আমি আদ্যাপীঠে আসলাম। দক্ষিণেশ্বরে বহুবার এসেছি, সবাই বলে। তো এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, ঠিক মায়ের মন্দিরের ঠিক আগেই কিন্তু এই মন্দিরটা পড়ে। তো এখানে বাবা মহাদেবের মন্দির রয়েছে আর এখানে এই গাছটার মধ্যে সবাই কিন্তু মানত করে। আর বাবার সাথে রয়েছে বাবার ভক্ত নন্দী। তো দেখো এখানে সবাই 3বার করে ঘুরছে। তো আমি ফার্স্টে একবার মানে নমস্কার করে গেছিলাম, তারপরে কি এমন মনে হলো যে না, তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আমি একসাথে ঘুরবো।
ওদিকে বাবা মহাদেবের মন্দির দর্শন করে এবার যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এখানে দেখো মায়ের মন্দিরে খোলার জন্য সবাই কিন্তু এখানে ওয়েট করে আছে আর সবাই কিন্তু বিশ্রাম করছে। তো এটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক অপোজিটের মন্দিরটা, যেখানে সবাই বিশ্রাম নেয়। আর এই হচ্ছে মেন দরজা, যেখানে মায়ের কিন্তু পুজো হয়, এখানে কিন্তু মা থাকেন। আর দেখো মন্দিরের ঠিক বাইরেই কিন্তু এখানে সব পিতলের হাঁড়িতে কিন্তু ভোগ হয়, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা যাচ্ছি ঠিক ভোগের দিকে। এখানে দেখো সবাই ভোগের জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ভালোই কিন্তু লাইন পড়ে। রোজ কিন্তু কত হাজার হাজার মানুষ কিন্তু লাইন দেয়। তো আমরাও দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমার ওই বন্ধুটাও এখনও আসেনি, তো তার জন্য ওয়েট করছিলাম। তো শেষমেশ ও একদম টাইমে কিন্তু ঢুকে গেছে। তো ফাইনালি আমরা কিন্তু সিট পেলাম, আর সবাই কিন্তু আমরা একসাথে বসে গেছি। তো দেখো এরকম না, ঠিক মায়াপুরে কিন্তু আমাদের ভোগ খাওয়ানো হয়। মায়াপুরে কি হয়, শুধু আমরা নিচে বসে খাই, এখানে কিন্তু টেবিলে বসে খাচ্ছি, এটাই আর কি তফাৎ। কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ভোগ খেতে। আর এখানে দেখো ফার্স্টে পাতা দিচ্ছে, আর ওদের দাওয়াটার সিস্টেমটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো ফার্স্টেই দেখো এখানে মায়ের যে মহাপ্রসাদ, সেটা হচ্ছে পোলাও আর তার সাথে বেগুনি দিয়ে গেল। তো এটাই হচ্ছে মায়ের মেন প্রসাদ। তো প্রসাদ জিনিসটাই আর কোনো তুলনা নেই, মানে প্রসাদ জিনিসটাই খুবই ভালো, যেটা একটু খেলেই না পুরো মন প্রাণ সব ভরে যায়। আমার সাথে সাথে কারা একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা কে কে এই আদ্যাপীঠ মন্দিরে ঘুরেছো, ঘুরে মহাপ্রসাদ খেয়েছো, সেটাও কিন্তু জানিও। তো তারপর দেখো এখানে ভাত দিয়ে গেল, আর তার সাথে দিয়ে গেল একটা পাঁচমিশালির তরকারি। তো এই জিনিসটাও কিন্তু খুবই ভালো লাগে। এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু অন্য রকমভাবে দিত, মানে রোজ দিন হয়তো এক জিনিস হতো না, একটু আলাদা আলাদা হতো। তো তারপরে দিয়ে গেছে খিচুড়ি আর তার সাথে বাঁধাকপির তরকারি। তো এদিকে দেখো খাওয়া শেষ, শেষ পাতে চাটনি, আর তার সাথে কিন্তু সেই মানে অমৃত যাকে বলে, বাড়ির পায়েস তুমি যতই করো না এরকম স্টাইলের কিন্তু তোমরা পায়েস কোথাও পাবে না, শুধুমাত্র এই মন্দিরেই কিন্তু পাবে। তো হাতে যেহেতু সময় ছিল, তো ভাবলাম একবার বেলুড় মঠটা ঘুরে যাই, কারণ আমি কোনো দিনও বেলুড় মঠে যাইনি। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু বেলুড় মঠটা আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো বললো হ্যাঁ চলো। তো ওই জন্য আমরা চলে গেলাম বেলুড় মঠের দিকে। আর আমরা গেছিলাম বালি ব্রিজ হয়ে গেছিলাম, ভেবেছিলাম নৌকো করে যাব ফার্স্টে, তারপরে ভাবলাম যে না, বাইক যখন আছে তাড়াতাড়ি হয়ে যাবে, তো বাইকে করেই যাব। আজকের যেন সারাদিনটা খুব সুন্দরভাবে কাটলো। মাঝে মাঝে যদি এরকমভাবে নিজের প্রিয় মানুষটির সাথে একটু টাইম স্পেন্ড করা যায়, বেশ কিন্তু ভালো লাগে, তাই না? আবার ঠিক মনে পড়ে না যে রিহু হওয়ার পর যে কতদিন পর ওকে ছাড়া আমরা বেরিয়েছি, হয়তো অনেক দিন পরই হয়তো ওকে রেখে তারপরে আসলাম। আর এদিকে দেখো আমরা বেলুড় মঠের দিকে কিন্তু আমরা ঢুকেও গেছিলাম। বন্ধুরা এক্সট্রিমলি সরি, এখন বেলুন মঠ আর কি বন্ধ হয়ে গেছে। আর যেহেতু বাবুকে রেখে এসেছি, তো আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। এখানে 3:30 থেকে আবার ওপেন করে, আর সন্ধ্যে 7টা অবধি আবার খোলা থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম না আজকে বেলুন মঠটা, তো অন্যদিন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দিও। তো
তো আমার তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি।